আজকে আমরা কম্পিউটারের ভেতরের একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। নামটা হলো ভার্চুয়াল মেমোরি। এটা এমন একটা ক্লেভার ট্রিক যা আমাদের কম্পিউটারকে তার যা ক্ষমতা তার চেয়েও অনেক বেশি কাজ করতে সাহায্য করে। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, এই ব্যাপারটা তো আমাদের সবার সাথেই হয়, তাই না? ধরুন ব্রাউজারে অনেকগুলো ট্যাব খোলা, একদিকে গান চলছে, আবার অন্যদিকে হয়তো কোনো একটা ফাইল ডাউনলোড হচ্ছে, আর ঠিক তখনই কম্পিউটারটা কেমন যেন স্লো হয়ে যায়, মনে হয় যেন হাঁপিয়ে উঠেছে। এর পেছনের কারণটা কিন্তু আসলেই বেশ মজার। আসলে কম্পিউটার তার সব জরুরি তাৎক্ষণিক কাজগুলো করে র্যাম বা র্যামের ভেতর। এটাকে আপনার কাজের ডেস্কের মতো ভাবতে পারেন। ডেস্কটা যত বড় তত বেশি কাগজপত্র একবারে ছড়িয়ে রেখে কাজ করা যায়, তাই না? কিন্তু ডেস্কের জায়গা তো আর অসীম নয়, এক সময় না এক সময় তো ভরেই যাবে। র্যামের গল্পটাও ঠিক একই রকম। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নেয় ভার্চুয়াল মেমোরি। যখন আমাদের ডেস্কের জায়গা শেষ, তখনই এই চালাক কৌশলটা কাজে লাগে। বলা যেতে পারে এটাই সেই ম্যাজিক্যাল সলিউশন যা র্যামের এই সীমানাকে পেরিয়ে যেতে সাহায্য করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু শুধু একটা হার্ডওয়্যার বা কোনো যন্ত্র না। এটা আসলে একটা পুরো সিস্টেম, যেখানে সফটওয়্যার আর হার্ডওয়্যার দুটো মিলেমিশে কাজ করে। আর এই দুটো মিলেই একটা বিভ্রম, একটা ইলিউশন তৈরি করে। আচ্ছা, এই ছবিটা দেখে প্রথমে একটু জটিল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের আইডিয়াটা খুবই সহজ। ভাবুন, বাম দিকের যে ফিজিক্যাল মেমোরি বা র্যাম আছে ওটা হলো আমাদের কাজের ডেস্ক, আর ডান দিকের যে ডেস্ক স্টোরেজ ওটা হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট। তো যখন আমাদের ডেস্কটা ডেটা বা তথ্যের পেজ দিয়ে একেবারে ভরে যায়, তখন সিস্টেম কি করে? কিছু কম দরকারি পেজকে সুন্দর করে ওই ফাইলিং ক্যাবিনেটে, মানে হার্ড ডিস্কে পাঠিয়ে দেয়। ফল কি হলো? ডেস্কের নতুন কাজের জন্য জায়গা খালি হয়ে গেল। ব্যাস, এটাই হলো পুরো ব্যাপারটার মূল কথা। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দিচ্ছে। এর আসল কাজটাই হলো র্যামকে খালি রাখা। কেন? যাতে নতুন আর জরুরি কাজগুলো ঝটপট করা যায়। যে ডেটাগুলো এই মুহূর্তে লাগছে না সেগুলোকে সাময়িকভাবে একটা নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হয়। ব্যাস, এইটুকুই। তাহলে চলুন পুরো প্রক্রিয়াটা আরেকবার সহজ করে দেখি। ১ নম্বর, সিস্টেম প্রথমে র্যামের মধ্যে সেই ডেটাগুলো খুঁজে বের করে যেগুলো এখন আর ব্যবহার হচ্ছে না। ২ নম্বর, সেই ডেটাগুলোকে হার্ড ডিস্কে কপি করে রেখে দেয়। আর ৩ নম্বর, র্যামে জায়গা খালি করে দেয় নতুন কাজের জন্য। সিম্পল। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে। হার্ড ডিস্ক থেকে ডেটা আবার র্যামে ফিরিয়ে আনার কাজটা কিন্তু র্যামের নিজের গতির চেয়ে অনেক স্লো। আর ঠিক এই কারণেই মাঝে মাঝে কম্পিউটারটা একটু আটকে যায়, মানে যাকে আমরা ল্যাগ বলি। আর এখানে কিন্তু এসএসডি আর পুরনো হার্ড ড্রাইভের পার্থক্যটা চলে আসে। একটা আধুনিক এসএসডি কিন্তু পুরনো হার্ড ড্রাইভের চেয়ে অনেক অনেক দ্রুত এই ডেটা আনা নেওয়া করতে পারে, যার ফলে পুরো কম্পিউটারটাই অনেক ফাস্ট আর স্মুথ চলে। এখন এই ডেটা সরানোর কাজটা মূলত দুটো উপায়ে করা হয়। প্রথমটা হলো পেজিং। ভাবুন তো, আপনার কাছে একটা বই আছে, আর আপনি সেটার প্রত্যেকটা পাতা সমান মাপে ছিঁড়ে আলাদা করে ফেললেন। এটাই পেজিং। আর দ্বিতীয়টা হলো সেগমেন্টিং। এখানে আপনি বইটাকে পাতা ধরে না ছিঁড়ে অধ্যায় বা চ্যাপ্টার অনুযায়ী ভাগ করছেন। ফলে কোনো ভাগ ছোট, কোনোটা বড় হতে পারে। পদ্ধতি যাই হোক না কেন, দুটো ক্ষেত্রেই মূল লক্ষ্য কিন্তু একটাই: র্যামে জায়গা বানানো আর মেমোরিকে যতটা সম্ভব দক্ষতার সাথে ব্যবহার করা। আর সব কিছুর পেছনে আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো র্যামের ক্ষমতাকে তার আসল সাইজের চেয়ে অনেক অনেক বড় করে দেখানো, মানে একটা বিভ্রম তৈরি করা। এই বিভ্রমের কারণে অপারেটিং সিস্টেম ভাবে যে তার কাছে প্রচুর মেমোরি আছে, যদিও আসলে ফিজিক্যাল র্যাম কিন্তু খুবই সীমিত। তো এত সব টেকনিক্যাল কথাবার্তার পর আসল প্রশ্নটা হলো, আমাদের প্রতিদিনের ব্যবহারে এর গুরুত্বটা ঠিক কোথায়? মানে এই ভার্চুয়াল মেমোরি থেকে আমরা ঠিক কী সুবিধা পাই? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। এর সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি? প্রথমত, এটার জন্যই কিন্তু আমরা একসাথে অনেকগুলো প্রোগ্রাম কোনো ঝামেলা ছাড়াই চালাতে পারি। দ্বিতীয়ত, এটা সিপিইউ এর জরুরি কাজগুলোর জন্য সবসময় র্যামকে খালি রাখে, ফলে কম্পিউটার ফাস্ট থাকে। আর সব মিলিয়ে সিপিইউ কোনো বাধা ছাড়াই নিজের কাজটা করে যেতে পারে। মানে সোজা কথায় বলতে গেলে আমাদের মাল্টিটাস্কিং করার ক্ষমতাটাই কিন্তু এই ভার্চুয়াল মেমোরির ওপর নির্ভর করে। আর এই সবগুলো সুবিধা আসলে একটা বড় ছবির অংশ। আর সেই বড় ছবিটা হলো ভার্চুয়াল মেমোরি। একটা কম্পিউটারকে তার নিজের ক্ষমতার চেয়েও অনেক বেশি কাজ করার সুযোগ করে দেয়। এটা এমন একটা অসাধারণ বিভ্রম তৈরি করে যা তার ফিজিক্যাল র্যামের সব সীমাবদ্ধতাকে পেরিয়ে যেতে সাহায্য করে। এক কথায়, এটা কম্পিউটারকে নিজের ওজনের থেকে অনেক বেশি ভার তোলার ক্ষমতা দেয়, অনেকটা সুপারহিরোর মতো। যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, আমাদের কম্পিউটার যদি মেমোরির মতো একটা জরুরি জিনিস নিয়ে এত নিখুঁতভাবে বিভ্রম তৈরি করতে পারে, তাহলে পর্দার আড়ালে আর কি কি জাদুকরী কৌশল তারা ব্যবহার করছে যা আমাদের কোনো ধারণাই নেই? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?